কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দিনাজপুর বোর্ড 17-র যে প্রাস রিলেটেড যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি আমরা আজকে সলভ করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো এই ম্যাথটাতে কি বলছে যে একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করে। ঠিক আছে? গোল পোস্টের উচ্চতা দেওয়া আছে 2 মিটার। এখন প্রথম কোশ্চেনটা কি যে 1 সেকেন্ড পর বলটির বেগ নির্ণয় করো এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, ১ সেকেন্ড পর একটা বেগ নির্ণয় করতে বললে সেখানে তার আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ ২ জিনিসটাই থাকবে। ঠিক আছে? তাহলে আমরা বিগত ম্যাথগুলা করার মতো এই ম্যাথটা যদি সেভাবে করি, তাহলে যদি আমরা লিখি Vx, তাহলে আমরা কি লিখতে পারি? V নট cos থিটা নট, আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, V নট কত দেওয়া আছে? 20 cos থিটার মান কত? 20 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, Vx পেয়ে গেলাম। এখন Vy, ভিওয়াই যদি বের করতে চাই তাহলে এটা ফর্মুলা কি? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। আচ্ছা, এখন সেমভাবে 20 সাইন 20 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 1 সেকেন্ড বলছে, তাহলে 1। ঠিক আছে? তাহলে এই যে আমরা ভিএক্স এবং ভিওয়াই দুইটা উপাংশ পেয়ে গেছি, তাহলে এখন আমরা যদি টোটাল বেগটা ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আগের ম্যাথের মতোই 20 cos 20 ডিগ্রি এটার স্কোয়ার করব, প্লাস 20 sin 20 ডিগ্রি মাইনাস 9.8 এটার স্কোয়ার করব। এখন এটা স্কোয়ার করার পর এখানে যে অ্যান্সার হিসাব করলে যে জিনিসটা আসবে সেটাই হবে এটার অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করলে আসে কত? 19 মিটার পার সেকেন্ড। 19 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পোরশন শেষ। আচ্ছা, দ্বিতীয় পোরশনে কি বলছে যে উক্ত বল হতে গোলার সম্ভাবনা কতটুকু? ঠিক আছে? তার মানে আমাদের চেক দিতে হবে যে গোল পোস্টের কাছে যখন ফুটবলটা যাবে এখন তখন বলটির উচ্চতা ভূমি হতে গোল পোস্টের উচ্চতা থেকে বেশি না কম, এটা আমাদের চেক দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে গোল হবে কি গোল হবে না। ঠিক আছে? তো আমরা একটা ফর্মুলা জানি যে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। ঠিক আছে? আচ্ছা, যদি একটা প্রাসের এক্স ডিস্টেন্স বা ওয়াই ডিস্টেন্স দেওয়া থেকে সেই রিলেটেড যদি কাজ করতে চাও, তাহলে এই ফর্মুলা দিয়েও তোমরা আগাতে পারো। ঠিক আছে? এই ফর্মুলাটাও একটু মনে রাখার মতো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। ঠিক আছে? এটার জন্য আমাদের ফার্স্টে আগে কি করতে হবে? আর এর মানটা বের করে নিতে হবে। আর এর মান আমরা কি বের করবো? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আচ্ছা, এখন এখানে তো আমরা ভি নট দেওয়াই আছে 20 স্কোয়ার ইন্টু সাইন 20 ডিগ্রি, তাহলে কি 40 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 9.8। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করি, আর এর ভ্যালু কত আসে? 26.24, 26.24 মিটার। ঠিক আছে? 26.24 মিটার, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে? এখন এখানে আমরা দেখব যে আহ, যে এই যে দুইটা উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? একটা গোলপোস্টের উচ্চতা দেওয়া আছে আর একটা এক্স ডিস্টেন্স দেওয়া আছে। ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা ইউজ করে তুমি জিনিসটা এই ফর্মুলাটা তোমরা কি চেক দিতে পারবা। ঠিক আছে? দুইটার যে কোনো একটা দিয়ে তোমরা এই ফর্মুলাটা চেক দিতে পারবা। তো আমরা দেখলাম যে আমরা ওয়াই বের করেই দেখবো যে আসলে জিনিসটা হয় কিনা। তাহলে এখানে আমরা এক্স কি বসাবো? এক্স বসাবো 25। 25 ইন্টু 10, আলফার মান কত বসাবো এখানে বলো তো? 20 ডিগ্রি। ঠিক আছে? 20 ডিগ্রি ইন্টু 1 মাইনাস এক্স। এক্স কত? 25। আর আমরা কত বের করছি এখানে? 26.24। 26.24। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এই টোটাল বিষয়টা তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে তুমি কত পাবা? 0.42 মিটার। ঠিক আছে? 0.42 মিটার। এখন আমার কথা হচ্ছে, ধরো এটা একটা গোল পোস্ট। ঠিক আছে? এটা একটা গোল পোস্ট, হ্যাঁ? এখানে গোল পোস্ট। আচ্ছা, এই গোল পোস্টে এইখান থেকে এই হাইটটাই হচ্ছে কত? তার 2 মিটার। কিন্তু একটা বল যখন এই দিক দিয়ে ঢুকবে এখানে, হ্যাঁ, একটা বল যখন এই দিক দিয়ে ঢুকবে, ওর উচ্চতা হচ্ছে কত? 0.42 মিটার। 0.42 মিটার, তাহলে কি অবশ্যই সেটা কি গোল? আর অবশ্যই চান্স আছে, যদি গোলকিপার না ধরে তাহলে সেটা অবশ্যই কি হবে? গোল হবে। তাহলে সে আমরা কি বলতে পারি যে উক্ত বল গোল হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি গোল
হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, গোল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভাইয়া দেখো, আজকে আমরা যে ম্যাথটা সলভ করলাম এটাও একটা কনসেপচুয়াল ম্যাথ। হ্যাঁ, এই ধরনের ম্যাথগুলা বিগত ম্যাক্সিমাম ইয়ারগুলাতে দেখা গেছে যে এই টাইপের ম্যাথগুলাই ঘুরে ফিরে আসছে। তো পাশাপাশি আরো কিছু ম্যাথ আছে, ওইগুলো আমরা করব, বা কিছু ম্যাথ করেছি, সামনে আরো কিছু ম্যাথ করব। তাহলে ভাইয়া এই ম্যাথটা ভালোভাবে করবা, একটু বারবার প্র্যাকটিস করবা, তাহলে মোটামুটি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে?